আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে চাই কক্সিডিওমাইকোসিস নিয়ে। মোটা দাগে আমাদের যত ফাঙ্গাল ইনফেকশন আছে, যেটাকে আমরা মাইকোসিস বলি ইউজুয়ালি, এটাকে আমরা তিন ভাগে ভাগ করি, তাই না? একটা সুপারফিশিয়াল, একটা সাবকিউটিনিয়াস, একটা ডিপ মাইকোসিস। যেটা আমাদের ডিপ মাইকোসিস, মোটা দাগে ডিপ মাইকোসিসকে আমরা আসলে দুই ভাগে ভাগ করি বা দুইভাবে ডেসক্রাইব করতে পারি। সেটা কি? একটা হচ্ছে প্রাইমারি কন্ডিশন বা প্রাইমারি ডিপ মাইকোসিস বা সিস্টেমিক মাইকোসিস। ডিপ বা সিস্টেমিক একই জিনিসকে ইন্ডিকেট করে। সো একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে আমাদের অপরচুনিস্টিক। অপরচুনিস্টিকের ব্যাপারটা কি? সেটা হচ্ছে কোনো একটা পারসন ইমিউনো কম্প্রোমাইজড হতে পারে, তার একটা এইচআইভি আছে, হতে পারে সে একটা ইমিউন কম্প্রোমাইজিং একটা এজেন্ট পায়, হয়তো বা সে লম্বা সময় ধরে সে হয়তো বা সাইক্লোফসফামাইড পাচ্ছে বা সাইক্লোস্পোরিন পাচ্ছে, বা রেনোসার ট্রান্সপ্লান্ট পেশেন্টের ক্ষেত্রে যেটা হয়, বা এরকম বেশ কিছু কন্ডিশন আছে আমরা ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট লম্বা সময় ধরে দিই। সো এরকম ইমিউনিটি কম্প্রোমাইজ যে কোনোভাবে হতে পারে। সো এই ধরনের পারসন যখন তার ইমিউনিটি কম, তখন একটা অপরচুনিস্টিক ইনফেকশন হচ্ছে। যদি ডিপ মাইকোসিস বা সিস্টেমিক মাইকোসিস যদি এরকম কোনো একটা পার্সনের হয় যার আগে থেকে ইমিউনিটি কম, আগে থেকে ইমিউনিটি সাপ্রেস ছিল, সেইখানে হলে আমি সেটাকে অপরচুনিস্টিক বলতাম। কিন্তু যদি এমন হয় যে ইমিউনিটি আসলে কম বেশি এরকম কোনো ব্যাপার স্যাপার না, এটা নর্মাল একটা ইমিউনো কম্পিটেন্ট মানুষ, সেখানেই হচ্ছে, তখন আমরা আসলে প্রাইমারি ওয়ার্ডটা বলি। সো কক্সিডিওমাইকোসিস এটা এক ধরনের প্রাইমারি ডিপ মাইকোসিস বা প্রাইমারি সিস্টেমিক মাইকোসিস। এটা ইমিউনো কম্পিটেন্ট পার্সনেও হয়, আবার যাদের ইমিউনিটি কম সেখানেও আমরা হতে দেখি। যাদের ইমিউনিটি কম, যারা ইমিউনো কম্প্রোমাইজড পারসন, তাদের ক্ষেত্রে আরও সিভিয়ার ম্যানিফেস্টেশন আমরা হতে দেখি। বাট যারা ইমিউনো কম্পিটেন্ট সেখানেও এটা হয়। সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ প্রাইমারি ম্যানিফেস্টেশন, ওয়ান কাইন্ড অফ প্রাইমারি ডিপ মাইকোসিস। সো নর্মালি কক্সিডিওমাইকোসিস আসলে কোথায় হয়? আমরা এটা মোটা দাগে যে আমেরিকা যে পুরো মহাদেশ, এভাবে যদি আমরা চিন্তা করি যে একটা হচ্ছে আমাদের নর্থ আমেরিকা আর একটা হচ্ছে আমাদের সাউথ আমেরিকা। সো এটা নর্মালি কোথায় দেখা যায়? এক নাম্বার সাউথ আমেরিকাতে যেটা পাচ্ছি। সেকেন্ডলি আমরা দেখি যে সেন্ট্রাল আমেরিকা এবং আমেরিকার যেই আমরা একটু আদার আশেপাশে একটু এরিয়াতেও হতে পারে, বাট মোস্টলি দেখা যাচ্ছে সেন্ট্রাল আমেরিকা, সাউথ আমেরিকা, এই জায়গাগুলোতে আমরা আসলে বেশি ইনভলভমেন্ট আসলে হইতে দেখি। কক্সিডিওমাইকোসিস এই রিজিয়নগুলোতেই আমরা বেশি দেখি। আরেকটা প্যাথোজেন নিয়েও কথা বলা হয়, আমরা সামনের ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। সেইখানে দেখা যাচ্ছে প্যারাকক্সিডিওমাইকোসিস। এটা বেসিক্যালি ব্রাজিল বা এই এরিয়াগুলোতে আমরা আসলে বেশি দেখি, বা সাউথ আমেরিকাতে বেশি দেখি। সো এটাও সেন্ট্রাল আমেরিকা, সাউথ আমেরিকা, মোটা দাগে এইসব জায়গাতে আমরা ফ্রিকুয়েন্টলি আসলে দেখে থাকি। সো কোনো একটা পার্সনে এখানে কীভাবে আসলে ইনফেস্টেশনটা হয় বা ইনফেকশনটা আসলে হয়? সো নর্মালি দেখা যাচ্ছে যে এটা আমাদের সয়েলে একটা ডাইমরফিক ফাঙ্গাস হিসেবে থাকে। এটা দেখা যায় একটা ডাইমরফিক ফাঙ্গাস হিসেবে থাকে। সো বেসিক্যালি যেটা হয়, আমরা যখন কন্টামিনেটেড সয়েল তার আশেপাশে যখন হেঁটে যাচ্ছে একটা পার্সন, তখন যেটা হয় এই ডাইমরফিক ফাঙ্গাসের যে স্পোর, যেটাকে আমরা কনিডিয়া বলি, স্পোরগুলো আসলে ইনহেলেশন হয়। স্পোরগুলা ইনহেলেশন হচ্ছে এবং ইনহেলেশন হওয়ার পরে পিপল আর গেটিং এক্সপোজড। সো সেইখান থেকে আসলে আমরা দেখি যে ট্রান্সমিশনটা আসলে হচ্ছে। সো নর্মালি এটা ডাইমরফিক ফাঙ্গাস, সেটা যে স্পোর বা কনিডিয়া, সেটা ইনহেলেশনের মাধ্যমে আসলে একটা পার্সন আসলে অ্যাফেক্টেড হচ্ছে। বাট হোয়েন দিস ফাঙ্গাল এজেন্ট মানে গেটস ইনসাইড আওয়ার বডি বা গেটস ইনসাইড আ হোস্ট, তখন তারা আসলে ইস্ট শেপ নিয়ে নেয়, তখন তারা ইস্টের মতো শেপ নিয়ে নেবে। সো দিস ইজ হাউ তারা আসলে স্প্রেড করতেছে। সো ট্রান্সমিশন হওয়ার পরে লেটার অন আমরা যে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন দেখি, মোস্টলি আমরা কি দেখি? আমরা দেখি যে আমাদের লাং ইনভলভড হচ্ছে, বাট লাংয়ের পাশাপাশি আমরা দেখি আমাদের স্কিন ইনভলভ হচ্ছে, আমাদের লিম্ফ নোড সেটাও আমরা ইনভলভ পাই। নর্মালি এই ইনভলভমেন্টগুলো আমরা আসলে বেশি দেখি। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, যারা একটু ইমিউনিটি কম, ইমিউন সাপ্রেসড পেশেন্ট বা ইমিউন কম্প্রোমাইজড পারসন, তাদের ক্ষেত্রে আমরা দেখি যে অ্যাড্রেনা গ্ল্যান্ড ইনভলভ হচ্ছে বা মেনিনজেস ইনভলভ হচ্ছে, সেখানে মেনিনজাইটিস হয়ে যাচ্ছে, তাহলে মেনিনজেস ইনভলভ হচ্ছে, বা বোন ইনভলভমেন্ট আমরা দেখতে পাই। তাহলে অ্যাড্রেনা গ্ল্যান্ড, মেনিনজেস অ্যান্ড বোন, এগুলো দেখা যাচ্ছে খুব সিভিয়ার ইনফেকশন বা ডিজেমিনেশন হয়ে গেলে নর্মালি ইমিউন কম্প্রোমাইজ পার্সনেই বেশি দেখা যায়। সো সেখানে আমরা ডিজিজ ম্যানিফেস্টেশন হতে দেখি। মোটা দাগে এই জায়গাগুলোতে আমরা ইনভলভমেন্ট দেখি। সো লাংসে কি দেখা যায়? লাংসে আমাদের দুই ধরনের প্রেজেন্টেশন থাকে।
সো একটা পেশেন্টের প্রেজেন্টেশন কাইন্ড অফ একটু অ্যাকিউট প্রেজেন্টেশনের মতো, আর একটা হচ্ছে একটু ক্রনিক প্রোগ্রেসিভ। সো আমরা এখানে তাহলে দুই রকম প্রেজেন্টেশন দেখতে পাই, একটা মোটা দাগে অ্যাকিউট প্রেজেন্টেশন বলা যেতে পারে, আর একটাকে আমরা একটু প্রোগ্রেসিভ টাইপ অফ প্রেজেন্টেশন আসলে দেখি। সো মোটা দাগে দেখা যাচ্ছে পেশেন্টের আসলে একটা ফিভার থাকে, কফ ডেভেলপ করে, ফিভার কফ এই ধরনের প্রেজেন্টেশন থাকে নর্মালি অ্যাকিউট ফেজে আমরা এটা দেখি। বাট যখন ক্রনিক ফেজে চলে যায় সেটার সাথে সাথে দেখা যায় পেশেন্ট অ্যানোরিক্সিয়া থাকে, ওয়েট লস থাকে, সিস্টেমিক ফিচারগুলো আসলে ইনক্লুডেড হয়, বা লোবার নিউমোনিয়ার মতো ফিচার থাকতে পারে, বা সামটাইমস টিউবারকুলোসিসের মতো মনে হতে পারে, সো প্রোগ্রেসিভ ফিচার আমরা দেখি সিস্টেমিক ফিচারগুলো অ্যাড হচ্ছে, অ্যানোরেক্সিয়া থাকছে, ওয়েট লস থাকছে, এইগুলো আমরা আসলে মোস্টলি দেখতে পাই, বা লোবার নিউমোনিয়ার মতো অনেকটা আচরণ করতে পারে। অন দ্য আদার হ্যান্ড অ্যাকিউট ফেজে আমরা ফিভার দেখি, একটু ডিসনিয়া থাকতে পারে, একটু কাফ থাকতে পারে, নর্মালি এই প্রেজেন্টেশনটা আমরা আসলে দেখি। স্কিনে আমরা দেখি পেশেন্টের কিছু র্যাশ অ্যাপেয়ার করে, আমরা দেখি যে সামটাইমস এরাইথেমা মাল্টিফর্ম ডেভেলপ করতে পারে। অন দ্য আদার হ্যান্ড পেশেন্টের লিম্ফ অ্যাডেনোপ্যাথি হইতে পারে। আর এর বাইরে ডিজামিনেটেড কেস যদি হয় আমরা দেখি অ্যাড্রেনাল ইনভলভমেন্ট হচ্ছে, মেনিনজাইটিস হচ্ছে। মেনিনজাইটিস হলে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যখন আমরা সিএসএফ স্টাডি করি সেইখানে আমরা কি দেখব যে ইউসিনোফিল কাউন্ট অনেক বেশি, সেখানে আমরা দেখব যে ইউসিনোফিল কাউন্ট নর্মালের থেকে অনেক বেশি। সামটাইমস বোন ইনভলভমেন্টও আসলে আমরা দেখতে পারি। সো মোটা দাগে আমরা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন এইগুলা পাই। এখন আমরা কীভাবে ডিজিজটাকে ডায়াগনোসিস করি? সো ডায়াগনোসিসের জন্য একটা হইতে পারে আমরা হিস্টোপ্যাথোলজি করলাম, আমরা একটি স্পেসিমেন কালেক্ট করে হিস্টোপ্যাথোলজি করতে পারি। একটি স্পেসিমেন দেখা যায় বডি ফ্লুইডগুলো যেগুলো আছে এগুলোকে ইনভলভ মানে স্পেসিমেন কালেক্ট করলাম, সেখান থেকে আলটিমেটলি কালচার করতে পারি, সেখান থেকে আইডেন্টিফাই করতে পারি। আমরা সেরোলজিক্যাল টেস্ট করতে পারি, সাধারণত আমরা সেরোলজিক্যাল টেস্ট এখানে আসলে অ্যান্টিবডিকে ডিটেক্ট করি। সো দেখা যাচ্ছে যে আর্লি স্টেজে ইমিউনোগ্লোবিউলিন এম ডিটেক্টেড হবে, সাধারণত এভারেজ 3 সপ্তাহ থেকে 8 সপ্তাহ এরকম একটা টাইম লাগে। সো আমরা এটাতে ডায়াগনোসিস করতে পারি, বাট ইট টেক্স এ মানে লঙ্গার পিরিয়ড, রাইট? আর এর পাশাপাশি ইমিউনোগ্লোবিন জিটাও আমরা আসলে দেখি, বিশেষ করে ট্রিটমেন্টের রেসপন্স কেমন হচ্ছে এটা বোঝার জন্য ইমিউনোগ্লোবিন জি টাইটারটা আমরা আসলে ফলো করে থাকি। সো আমরা এই ইনভেস্টিগেশনগুলো আসলে করতে পারি। মোটা দাগে ট্রিটমেন্ট আমরা কি করব? সো মোটা দাগে ফর ট্রিটমেন্ট পারপাস আমরা অ্যাজোল গ্রুপের ড্রাগ ইউজ করতে পারি, অ্যামফোটেরিসিন বি ইউজ করতে পারি, অ্যামফোটেরিসিন বি। সো সংক্ষিপ্ত আলোচনা আসলে এটা। এবার আমরা ডেভিডসনে ব্যাক করব এবং ডেভিডসন থেকে আমরা একটু দেখি, সেটাকে একটু ধরে ধরে এক্সপ্লেন করার ট্রাই করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা ডেভিডসনে আসি। সো আচ্ছা, তাহলে ককিডিওডোমাইকোসিস এটা একটা সিস্টেমিক মাইকোসিস, কিন্তু এটা একটা প্রাইমারি কন্ডিশন যেটা অলরেডি আমরা আলোচনা করছি। এটা কার মাধ্যমে হচ্ছে? একটা ডায়মরফিক ফাঙ্গাস দিয়ে এটা হচ্ছে, সেটার নাম কি? ককিডিওডিস ইমিটিস। তারপরে কী কী আর কী কী আমাদের স্পিসিস আছে? ককিডিওসিস, পোসাডাসি, এগুলো মোটামুটি আমরা সাউথ ওয়েস্ট ইউএসএ, সেন্ট্রাল আমেরিকা, সাউথ আমেরিকা এই রিজনগুলোতে আমরা আসলে বেশি দেখি। কীভাবে অ্যাকোয়ার হচ্ছে? ইট ইস অ্যাকোয়ার থ্রু ইনহেলেশন অফ দ্য কনিডিয়া। কনিডিয়া হচ্ছে বেসিক্যালি স্পোর। তাহলে কনিডিয়া ইনহেলেশনের মাধ্যমে হচ্ছে। অ্যাবাউট 60% টাইমস দ্য পেশেন্টস রিমেন অ্যাসিমটোম্যাটিক। 60% টাইমস দ্য পেশেন্টস রিমেন অ্যাসিমটোম্যাটিক, বাদ বাকি 40% পেশেন্টের ক্লিনিক্যাল সিমটম অ্যারাইজ করে। সো ক্লিনিক্যাল সিমটম অ্যাফেক্ট করলে কোথায় হয়? লাংস ইনভলভ হচ্ছে, লিম্ফ নোড ইনভলভ হচ্ছে, স্কিন ইনভলভ হচ্ছে। খুব রেয়ারলি এটা হেমাটোজেনাস স্প্রেড হইতে পারে, এবং হেমাটোজেনাস স্প্রেড থেকে দেখা যাচ্ছে বোন ইনভলভ হচ্ছে, অ্যাড্রেনা গ্ল্যান্ড ইনভলভ হচ্ছে, মেনিনজেস ইনভলভ হচ্ছে, বা সামটাইমস আদার অর্গানস যেগুলো সেগুলো আসলে অ্যাফেক্টেড হইতে পারে। সাধারণত কোথায় এটা বেশি হয়? যারা একটি ইমিউনো কম্প্রোমাইজড সেখানেই এটা আমরা ইউজুয়ালি বেশি দেখে থাকি। এখন কোনো একটা পার্সন যদি লাং ইনভলভড হয়, হোয়াট হ্যাপেন্স টু দেম? তাহলে যদি পালমোনারি ইনভলভমেন্ট হয় তাহলে এটা দুইটা ফর্মে আমরা দেখি। একটাকে বলা হচ্ছে প্রাইমারি, আর একটাকে বলা হচ্ছে প্রোগ্রেসিভ। সো যদি পেশেন্ট সিমটোম্যাটিক হয়, প্রাইমারি ককিডিওডোমাইকোসিস যেটা, সেখানে পেশেন্টটা দেখা যাচ্ছে লাইক কাফ ডেভেলপ করতেছে, একটু ফিভার থাকে, একটু চেস্ট পেইন থাকতে পারে, একটু ডিজনিয়া থাকতে পারে, নর্মালি এইগুলো আমরা পাই। এর পাশাপাশি তার একটু স্কিন ম্যানিফেস্টেশন হিসেবে আমরা একটু র্যাশ হয়, তাই না? এরাইথেমা মাল্টিফর্ম ডেভেলপ করে। সামটাইমস পেশেন্টের এখানে আর্থ্রাইটিসও থাকতে পারে। সো এইটা হচ্ছে আমাদের লাইক প্রাইমারি পালমোনারি প্রেজেন্টেশন। আর একটা হচ্ছে প্রোগ্রেসিভ ডিজিজ। প্রোগ্রেসিভ ডিজিজটা অনেকটা লোবার নিউমোনিয়ার মতো ফিচার থাকতে পারে,
বা টিউবারকুলোসিসের মতো আসলে দেখাইতে পারে। সো পেশেন্ট এখানে আসলে বেসিক্যালি পার্থক্যের জায়গাটা হচ্ছে পেশেন্টের এখানে আসলে সিস্টেমিক আপসেট ডেভেলপ করে। সো আমরা এখানে দেখবো পেশেন্টের ফিভার হচ্ছে, ওয়েট লস হচ্ছে, অ্যানোরেক্সিয়া হচ্ছে, লোবার নিউমোনিয়া ফিচার কি, পেশেন্টের কাফ থাকবে, স্পুটাম প্রোডাকশন হবে, অর্থাৎ প্রোডাক্টিভ কাফ হবে, ফিভার থাকবে, তাই না? ইউজুয়ালি ফিভার থাকে, নর্মালি লোবার নিউমোনিয়ার মতো ফিচার, এবং টিউবারকুলোসিসের মতো আমাদের মনে হইতে পারে। আচ্ছা, তাহলে এইটা একটা। সো যদি কোনো পেশেন্টের ককিডিওডিসিসের জন্য মেনিনজাইটিস হয়, নর্মালি সেখানে আমরা দেখবো যে সিএসএফ স্টাডি করলে ইউসিনোফিল কাউন্ট আমরা একটু বেশি পাবো, এবং খুবই সিভিয়ার ম্যানিফেস্টেশন এটা সাধারণত যদি আমরা প্রপারলি পেশেন্টকে ট্রিট করতে না পারি, ফেটাল আউটকাম, পেশেন্ট মারা যাইতে পারে। এবং যদি পেশেন্টের মেনিনজাইটিস আসলে ডেভেলপ করে যায় ককিডিওডোসিস থেকে, আলটিমেটলি এটার জন্য লাইফ লং সাপ্রেসিভ থেরাপি উইথ অ্যান্টিফাঙ্গাল অ্যাজল, তাকে লাইফ লং আসলে অ্যাজল দিতে হবে আমাকে, যদি আমাদের সিএনএস ম্যানিফেস্টেশন বা মেনিনজাইটিস যদি ডেভেলপ করে। সো এইটা আমাদের এখানে ভেরি ইম্পর্ট্যান্ট। এখন কথা হচ্ছে ইনভেস্টিগেট কীভাবে করব। সো আমরা ডিরেক্ট হিস্টোপ্যাথোলজিক্যাল ডিটেকশন করতে পারি স্পেসিমেন থেকে, আমরা কালচার করতে পারি, দিস ক্যান বি ডান, এবং সেরোলজিক্যাল টেস্টে আমরা অ্যান্টিবডি ডিটেকশনও করতে পারি। আমরা ইমিউনোগ্লোবিন এম যেটা, সেটা প্রথমে ডিটেক্ট করতে পারবো, ইউজুয়ালি 1 থেকে 3 সপ্তাহের মধ্যে করা যাবে। সো আচ্ছা, আমি একটু মনে হয় 3 থেকে 8 সপ্তাহ বসি, এটা 1 থেকে 3 সপ্তাহ হবে, তাহলে আমরা 1 থেকে 3 সপ্তাহের মধ্যে এটাকে আইডেন্টিফাই করতে পারি। ভেরি গুড। এবং কীভাবে করা হয়? ইট ইজ ডিটেক্টেড বাই প্রেসিপিটিন টেস্ট। কিন্তু পরবর্তীতে ইমিউনোগ্লোবিন জি অ্যাপেয়ার করবে, যেটা কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্টের মাধ্যমে আইডেন্টিফাই করা হয়, এবং ইমিউনোগ্লোবিন জি টাইটার চেক করে আমরা আসলে প্রোগ্রেশনটাকে আসলে বা প্রগনোসিসটাকে আসলে বোঝার চেষ্টা করি। এবার আসি ট্রিটমেন্ট। সো ট্রিটমেন্টটা আসলে স্পেসিফিক ডিজিজ ম্যানিফেস্টেশনের উপরে অনেকাংশে নির্ভর করে, এবং সেখানে আমরা কি রেগুলার রিঅ্যাসেসমেন্ট পেশেন্টকে করতে হয় উইদাউট অ্যান্টিফাঙ্গাল থেরাপি। যদি মাইল্ড পালমোনারি কেস হয় বা অ্যাসিমটোম্যাটিক প্রেজেন্টেশন থাকে বা একটা ক্যাভিটারি লেশন বা একটা সিঙ্গেল নোডিউলার ডিজিজ, আমরা পেশেন্টকে অ্যান্টিফাঙ্গাল থেরাপি না দিয়ে ইনিশিয়ালি জাস্ট রেগুলার অ্যাসেস করি মাইল্ড কেসগুলোতে। কিন্তু আদারওয়াইজ আমরা যদি ট্রিটমেন্ট করি, সেইখানে আমরা অ্যান্টিফাঙ্গাল অ্যাজল দিয়ে ট্রিটমেন্ট করি, হাই ডোজ দেওয়া হয়, বিশেষ করে ফ্লুকোনাজল। তাহলে অ্যাজল গ্রুপের ড্রাগগুলো আমরা দিচ্ছি, এবং ইনডেফিনেটলি আসলে কতদিন ধরে দিব এটা আসলে ভ্যারিয়েবল, রাইট? তাহলে এইটা একটা ব্যাপার গেল, তাহলে আমরা অ্যাজল গ্রুপের ড্রাগ দিচ্ছি। এর পাশাপাশি আমাদের আরেকটা অপশন হচ্ছে অ্যামফোটেরিসিন বি। অ্যামফোটেরিসিন বিটা আমরা আসলে কখন প্রিফার করতেছি? সো অ্যামফোটেরিসিন বিটা আমরা নর্মালি যেটা করি সেটা হচ্ছে যেখানে ডিফিউজ নিউমোনিয়া হচ্ছে বা ডিসেমিনেটেড ডিজিজ হচ্ছে, লাইক অ্যাড্রেনাল গ্ল্যান্ড, বোন ইনভলভমেন্ট হচ্ছে, সেই সব জায়গায় আমরা অ্যামফোটেরিসিন বি আসলে দিতে চাই, এবং ইন্ট্রাথিক্যালি ওটা দেওয়া যাবে যদি আমাদের মেনিনজাইটিস ডেভেলপ করে। সো ইন্ট্রাথিক্যালি আমরা এটাকে আসলে দিতে পারি। আরেকটা ড্রাগ সেটা হচ্ছে রিফ্র্যাক্টরি ডিজিজ। রিফ্র্যাক্টরি ডিজিজ কি ট্রিটমেন্ট দিচ্ছি, ফেল করতেছে বা কোনোভাবে কাজ হচ্ছে না, এই ধরনের জায়গাতে আমাদের আরেকটা অপশন হচ্ছে পোসাকোনাজল। সো পোসাকোনাজল, ভোরিকোনাজল, এগুলো লিটারেলি আমরা আসলে ফার্স্ট লাইন এজেন্ট হিসেবে কখনোই ইউজ করি না। এগুলো সাধারণত রিফ্র্যাক্টরি কেস বা খুবই সিভিয়ার কেস, এই সব জায়গায় আমরা আসলে প্রিফার করে থাকি। সো এই হচ্ছে মোটামুটি আমাদের ককিডিওমাইকোসিস নিয়ে আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।